অনেকেই হয়তো শুনলে আশ্চর্য হবেন যে ভারতের মহিলা ফুটবল দল ৮-এর দশকে অংশ নিয়েছেন বিশ্বকাপে। শুক্লা দত্ত, কুন্তলা দস্তিদার, শান্তি মল্লিকরা ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় অংশ নিলেও তার সুফল পায়নি ভারতের মহিলা ফুটবল জগৎ। যে প্রচার ও মনোযোগ দরকার ছিল এই সাফল্যকে ধরে রাখার জন্য তা অধরাই থেকে গেছে। পরের দশকগুলোতেও রাজ্য পর্যায়ে বা জাতীয় পর্যায়ে লিগ চালু হয়নি, রয়েছে পরিকাঠামোর অভাব। একটা চান্স রয়েছে, কিন্তু সেই চান্সটা আমার মনে হয় না 6 মাসের মধ্যে টিম হবে। ফুটবলে কর্তাদের যা বিনিয়োগ তার 1/1 পায়নি মেয়েদের ফুটবল, অথচ ফিফা তালিকায় ভারতের মেয়েরা 52 নম্বরে। নিয়মিত জিতে চলেছে সাফ ফুটবলে সোনা। এখন দেরিতে হলেও ফিফার ঠেলায় নড়ে চড়ে বসেছেন ফুটবল কর্তারা। ফেডারেশন সহসভাপতি সুব্রত দত্ত বলছেন, মহিলা ফুটবল বিশ্বকাপ খেলার একটা সুযোগ ভারতের কাছে এসছে। ভিয়েতনাম, মায়ানমার এরকম কয়েকটা টিমের সাথে লড়ে তার ভারতকে জায়গাটা করতে হবে। মহিলা ফুটবল নিয়ে কলকাতায় আয়োজিত আলোচনা সভায় ফিফা প্রতিনিধি মনিকা স্ট্যাপ বলছেন, 2015 বিশ্বকাপে যোগ দেওয়ার সুযোগ ও যোগ্যতা দুই রয়েছে। One spot will be between Vietnam, Myanmar, Thailand, Uzbekistan, and also India has maybe the chance to play it. বেঙ্গালোরে মহিলা ফুটবলের একাডেমি থাকলেও বাংলায় ফেডারেশন পরিচালিত কোনো ফুটবল একাডেমি নেই। সুখের কথা, আগামী বছরে কল্যাণীতে মহিলা একাডেমি শুরু হচ্ছে। 3 academies now in place. I think AFF has now some plans to introduce 2 or 3 more academies next year. Okay? And that'll be good because we have now under 12, under 14, under 16, under 18 a number of age groups. বেসরকারি উদ্যোগপতিরাও এগিয়ে আসছেন মহিলা ফুটবলের পরিকাঠামো নির্মাণে। জি গ্রুপের উদ্যোগে বারুইপুরে তৈরি হচ্ছে মহিলা ফুটবল একাডেমি। সব মিলিয়ে দেরিতে হলেও এইসব উদ্যোগ মেয়েদের ফুটবলকে তার প্রার্থিত গুরুত্ব দেওয়ার সদিচ্ছা দেখাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, football.com। শুক্রবার দুপুরে ইস্টবেঙ্গল মাঠে ফিফার মহিলা প্রতিনিধি মনিকা স্ট্যাবের উপস্থিতিতে আইএফএর উদ্যোগে এক মহিলা প্রদর্শনী ফুটবল ম্যাচ হয়ে গেল। এই ম্যাচে অংশগ্রহণ করে আইএফএ ব্লু দল ও গ্রিন দল। নোসাব আলমের করা গোলে আইএফএ মহিলা গ্রিন দল জেতে এদিনের প্রদর্শনী ম্যাচ। এই ম্যাচে উপস্থিত ছিলেন এএফসি ইন্সট্রাক্টর ভিনসেন্ট সুব্রমণিয়াম, এআইএফএফ সহ সভাপতি সুব্রত দত্ত সহ বিশিষ্ট প্রাক্তন ফুটবলাররা। ব্যুরো রিপোর্ট, football.com। ডার্বি ইস্যুতে মোহনবাগানের ভবিষ্যৎ কি হতে চলেছে, এটাই ভারতীয় ফুটবলের এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয়। ফেডারেশন যাতে তাদের বক্তব্য না শুনে কোনো সিদ্ধান্ত না নেয়, সেই আর্জি নিয়ে কোর্টে গেছে মোহনবাগান। এখন এআইএফএফ মোহনবাগানকে কি শাস্তি দেয় বা আদেও শাস্তি দেয় কিনা সেটা নিয়ে ফুটবল মহলে একটা জল্পনা চলছেই। শুক্রবার ফেডারেশন সহ সভাপতি সুব্রত দত্ত ডার্বি ইস্যুতে মুখ খুললেন। বলছেন, আগামী সপ্তাহের ফেডারেশন নিজেদের রায় জানাতে পারে, তবে মোহনবাগানের বক্তব্য শোনা হবে কিনা সে বিষয়ে সুব্রতবাবু কিছুই জানাননি। আগামী সপ্তাহে কোনো একটা সিদ্ধান্তে আসবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সোমবার দিন জানা যাবে কি করা হচ্ছে। এখন কথাবার্তা, চিন্তাভাবনা সব চলছে, প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই ব্যাপারে সিদ্ধান্তে আসার জন্য আগামী সোমবার জানা যাবে কি করা হচ্ছে। এখন এআইএফএফ কি রায় দেয় সেদিকে তাকিয়ে মোহনবাগানের কোচ কর্তা খেলোয়াড় থেকে শুরু করে সদস্য সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, football.com।